আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। লইট্টা মাছ দেখাবো আজকে রান্না করে। লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে। একে লবণ দিয়ে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিলে অনেক পানি বের হয়। এরপর ধুয়ে চিপে নিয়ে আবার একটু রেখে দিলে আরও কিছু পানি বের হয়। তারপরে সেগুলোকে ঝরিয়ে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো বেশ মোটা করেও হয়, আবার একটু চিকন করেও হয়। তো আমি মোটা মোটা মাছ নিয়ে নিয়েছি 4টা, আর 3 টুকরা করে নিয়েছি প্রত্যেকটা মাছকে। আমি মাছগুলো ধুয়ে নেব ভালো করে। কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা থাকবে মাঝারি চাইতে কিছুটা বেশি, আর পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসছে আর একটা সুন্দর স্মেল বের হচ্ছে। তো আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা না দিয়ে যদি এর মাঝে হলুদ মরিচের গুঁড়ো দিই, একটু পোড়া পোড়া গন্ধ বের হয়ে যাবে, কাশির উদ্রেক হবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের কিছুটা কম মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের কিছুটা কম। তো ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক বা ইউটিউব যেখান থেকে আমার ভিডিওর এটা দেখে থাকেন না কেন, লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল মরিচের গুঁড়াটা একটু কম পড়েছে, আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এই ঝালটা আসলে যার যার স্বাদের উপর নির্ভর করবে। তবে সামুদ্রিক মাছ কিন্তু একটু স্পাইসি হলেই ভালো লাগে। তো যাই হোক, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তেলটা না ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মাছের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সময় আমি আবার একটু মাছের টুকরোগুলো চিপে চিপে দিব, যেন এক্সট্রা পানিগুলো তরকারির মধ্যে এখন না আসে। তারপরও দেখা যাবে কি যে মাছ থেকে অনেকখানি পানি ছেড়েছে। লইট্টা মাছ বেশ নরম, আর এটাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে ঝুরঝুরো হয়ে একদম কাঁচা বের হয়ে যাবে। যদিও ঝুরো পদ্ধতিতেও কাঁচা মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি আগে নাড়াচাড়া করে মশলাটা চারপাশে লাগিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর মাছটা আমি আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ হচ্ছে আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না। আমি রান্নাটা লইট্টা মাছ থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়েই করব। আর এক্ষেত্রে যদি আগুনটা বাড়ানো থাকে তাহলে মাছটা সিদ্ধ হবে না ভিতরে, অথবা সিদ্ধ হলেও মশলা ঢুকবে না, কিন্তু পুড়ে যাবে। আমি এখন মাছটা ঢেকে দিচ্ছি, আঁচটা কমই থাকবে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর খুব আস্তে আস্তে করে মাছগুলো একটু উল্টিয়ে নিব। তবে লেজের কাছে যেহেতু মাছগুলো চিকন থাকে, 2-1টা মাছ ভেঙে যেতে পারে। একটা স্পুন দিয়ে উল্টাতে না পারলে আমরা সাহায্যকারী হিসেবে আরেকটা স্পুনও ব্যবহার করতে পারি। এখন আমি আবার ঢেকে দিব মাছের তরকারিটা। প্রায় 5.5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখেন মাছ থেকে কতখানি পানি ছেড়েছে। এবার খুব আলতোভাবে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, কারণ এখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কড়াইটাও আমি একটু তুলে তুলে আলতোভাবে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, আর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আমি আগুনটাও একদম হাই হিটে দিয়ে দিয়েছি। মাছগুলো সব উল্টানোর পর আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম, চাইলে ফেরেও দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন। এই কাঁচামরিচও হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিবে। এক্ষেত্রে লবণের স্বাদটাও একটু টেস্ট করে নেওয়া যেতে পারে, যদি কম মনে হয় লবণ দিয়ে নেওয়া যায়। আর জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব আস্তে করেই। মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। যদি কেউ আর একটু ড্রাই খেতে চান তাহলে আর একটু আগুন জ্বালিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তো আমি হচ্ছে আরও কিছুক্ষণ আস্তে আস্তে করে কড়াইটা তুলে তুলে ঝাঁকিয়ে নিচ্ছি, আর কিনার দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু খুবই নরম মাছ, তাই পুরাটা মাছ চামচ দিয়ে উল্টানো যাবে না, একটু কড়াই উঠিয়ে উঠিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। আমি এখন চুলা বন্ধ করে দিলাম, আর কড়াইটা গরম চুলার উপরে রেখে দিলাম। 10 মিনিট পর এসে ঢাকনাটা তুললাম, আর এই যে হয়ে গিয়েছে আমার মনের মতন মাছের তরকারি। এবার পরিবেশন করার পালা। আর দেখতেই পাচ্ছেন কিছু মাছ ভেঙে গিয়েছিল। গরম ভাতের সাথে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আর এই লইট্টা মাছের অনেক উপকারিতা। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।